মেহেন্দিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা। বরিশালের মেহেন্দিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে উপজেলা পর্যায়ে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বরিশাল সকাল 11টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহফুজুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাস্টার আব্দুল হক, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক কাউন্সিলর বিউটি বেগম ও সোয়েব হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যে বলেন, দুর্নীতি বাংলাদেশের একটি বড় ব্যাধি। এটি দেশের সার্বিক অগ্রগতি এবং উন্নয়নে ব্যাহত করেছে। কেবল দুর্নীতি দমন কমিশনের পক্ষেই দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি ও সামাজিকভাবে সকলকে সচেতন হতে হবে। বিতর্কে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, উলানিয়া কর্নেশন মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পাতারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক মন্ডলী, দীপকদের বন্ধুরা, সম্মানিত শিক্ষক মন্ডলী, সকলকে জানি আমার অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিতর্কের বিষয় হচ্ছে অবাক নয় কেবলমাত্র সীমাহীন লোকের দুর্নীতির প্রধান কারণ। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমে আমরা সংখ্যায় চলে যাই। মাননীয় মডারেটর, অবাক হচ্ছে কোনো কিছু পরিপূর্ণভাবে না থাকা, আর সীমাহীনত্ব হচ্ছে সীমা ছাড়া পাওয়াসীন, আর লোক হচ্ছে কোনো কিছু আসার কোনো কিছু পেয়েও তার থেকে আরো বেশি পরিমাণে পাওয়ার ইচ্ছা পোষণ করা। আর দুর্নীতি বলতে বোঝানো হচ্ছে নীতির বিরুদ্ধে কাজ করা। মাননীয় মডারেটর, দুর্নীতির লোভী দুর্নীতির প্রধান কারণ হতো মাননীয় মডারেটর, তাহলে টেকিটাবের কথা কি মিথ্যা? প্রশ্ন রেখে গেলাম, প্রতিপক্ষের কাছে উত্তরটি দিয়ে দেবেন আশা করি। মাননীয় মডারেটর, 2019 সালে খুলনা জেলা প্রশাসকের পিওনের 4,000 কোটি টাকার মালিক হওয়ার কাণ্ডতে দেখে বোঝা যায় দুর্নীতির প্রধান কারণ কি। জানার ওয়েবপিয়ন আগে খুবই অভাবী ছিলেন। মাননীয় মডারেটর, কথা আছে না, অভাবের স্বভাব নষ্ট। মাননীয় মডারেটর ওয়েবপিয়ন এরপর দুর্নীতি নেমে পড়েন এবং 4,000 কোটি টাকার মালিক হন। মাননীয় মডারেটর, বাংলা নিউজ 24 এর বিবরণ অনুযায়ী বগুড়ার 20 লক্ষ টাকা দিয়েও এটি আত্মসাৎ করেননি, বরং তা মালিককে ফিরিয়ে দিয়েছেন। এর কারণ কি? এর কারণ হলো মাননীয় মডারেটর, তার মধ্যে ব্যক্তিগত শিক্ষা না থাকলেও মাননীয় মডারেটর নৈতিকতা মূল্যবোধ ছিল। মাননীয় মডারেটর, তাই আমরা বলতেই পারি সুশিক্ষার হবে দুর্নীতির একটা বরং কারণ। মাননীয় মডারেটর, এত সব কারণ থাকলেও তৃতীয় প্রতিপক্ষ বন্ধুগণ বারবার লোকটি কেন প্রধান কারণ বলে আখ্যায়িত করেছেন, দয়া করে উত্তরটি দিয়ে যাবেন। তাই মাননীয় মডারেটর, আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কখনই দুর্নীতি প্রধান কারণ, লোক কখনই দুর্নীতির প্রধান কারণ নয়। আর এত সব যুক্তির পর যদি আমার প্রতিপক্ষ বন্ধুগণ বলেন লোভী দুর্নীতির প্রধান কারণ, তাহলে আমার বলা থেকে তারা নেড়ে চলে উপবাদের চেষ্টা করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারিক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। Incoming voice call from Rahman. तो लोग सुनने वीडियो करता हूँ कौन এই হিমান দেখ
পাশাপাশি সীমাহীন লোকের উপস্থিত ঠিক আছে প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষতার চতুর্থ কথা আছে